আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই বোন, আজকে আমরা শবে বরাত সম্পর্কে আলোচনা করব। শবে বরাত শব্দটি হলো একটি ফার্সি শব্দ। আরবিতে বলা হয় লাইলাতুল বরাত। শবে বরাত বলি অথবা লাইলাতুল বরাত বলি, দুটি শব্দই কোরআন কিংবা হাদিসে কোথাও পাওয়া যায় না। আমরা স্বাভাবিকভাবে শবে বরাত বলতে শাবান মাসের 14তম দিবাগত রাতকে বুঝিয়ে থাকি। হাদিসের মধ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন। অতএব শবে বরাত কিংবা লাইলাতুল বরাত না বলে লাইলাতুন নিসফি মিন শাবান বলাটাই হচ্ছে সুন্নাত। লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত সম্পর্কে আমাদের দেশে একটা শ্রেণী রয়েছে যারা বেশি মাত্রায় বাড়াবাড়ি করে, যার কারণে এই দিনটিতে রুসুম রেওয়াজ, বেদাত, আবার অনেক সময় শিরিকি কর্মকাণ্ডের সাথেও লিপ্ত হয়ে যান। আবার অনেকে শবে বরাতকে কেন্দ্র করে ছাড়াছাড়ি করতে করতে এইভাবেই বলেই ফেলেন, শবে বরাত বলতে কোনো কিছু নেই, শবে বরাত পালন করা বিদআত। আজকে আমরা এই দুটি বিষয়ে আলোচনা করব। প্রথমেই জেনে রাখা উচিত, লাইলাতুন নিসফি মিন শাবানে রাতের বেলা ইবাদত বন্দেগী করা, রাত জাগরণ করা, কোরআন তিলাওয়াত করা, দিনের বেলায় রোজা রাখা, এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, বরং এটা হচ্ছে মুস্তাহাব বিষয়। কেউ এই রাতে ইবাদত বন্দেগী করলে অবশ্যই সওয়াব হবে, কিন্তু কোনো ব্যক্তি যদি এই রাতে ইবাদত বন্দেগী না করেন তাহলে তার কোনো গুনাহ নেই। তাই এই রাতটিকে উপলক্ষ করে বাড়াবাড়ি করা যাবে না। আবার এই কথাও বলা যাবে না এই রাতের বিশেষ ফজিলত সম্পর্কে কোনো হাদিস নেই, এই রাতটিতে ইবাদত বন্দেগী করা বিদআত। কেননা এইভাবে কথা বললে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সহিহ হাদিসকে অস্বীকার করা হয়ে যাবে, আল্লাহর হাবিবের হাদিসের সাথে বেয়াদবি হয়ে যাবে। প্রায় 70-এর অধিক হাদিসের কিতাবে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত 150-এরও বেশি হাদিস পাওয়া যায়। সত্য বলতে কোনো দ্বিধা নেই, এই সকল হাদিসগুলোর মধ্যে কিছু রয়েছে মওযু তথা জাল, আবার কিছু রয়েছে জয়ীফ হাদিস, আবার কিছু রয়েছে দলিলযোগ্য সহিহ বা হাসান পর্যায়ের হাদিস। মওযু হাদিস কোনোভাবেই বর্ণনা করা কিংবা দলিল হিসাবে পেশ করা জায়েজ নাই, বরং এটা হারাম একটি কাজ। এতে সকল মুহাদ্দিসিনে কেরামের ঐকমত্য রয়েছে। লাইলাতুন নিসফি মিন শাবান সংক্রান্ত অনেকগুলো জয়ীফ হাদিস রয়েছে, যেগুলোর তালিকা আমরা উপস্থাপন করছি। জয়ীফ হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হলো, ইসলামের ফজিলত সংক্রান্ত কোনো বিষয় যদি হয় তাহলে সেই ক্ষেত্রে জয়ীফ হাদিস বর্ণনা করা, উপস্থাপন করা, পেশ করা জায়েজ আছে, এতে কোনো সমস্যা দেখা দেয় না। জয়ীফ হাদিস সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি আল আযকারুল মুনতাখাবা মিন কালামি সাইয়্যিদুল আবরার নামক গ্রন্থের 11 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ক্বালাল উলামাউ মিনাল মুহাদ্দিসিনা ওয়াল ফুকাহা'i ওয়া গায়রিহিম ইয়াজুজু ওয়া ইস্তাহিব্বুল আমালু ফিল ফাদাইলি ওয়াত তারগীবি ওয়াত তারহিবি বিল হাদিসিজ যায়ীফি মা লাম ইয়াকুন মাওযুআন। অর্থাৎ ইসলামে ফজিলত, উৎসাহ, উদ্দীপনা বিষয়ে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, জয়ীফ হাদিস দলিলযোগ্য যতক্ষণ পর্যন্ত তা মওযু না হবে। ফজিলত সংক্রান্ত বিষয়ে একাধিক জয়ীফ হাদিস যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। পূর্বেই বলেছিলাম লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত বন্দেগী করা মুস্তাহাব বিষয়, অতএব এই মুস্তাহাব বিষয়কে সাব্যস্ত করার জন্য জয়ীফ হাদিসই যথেষ্ট। লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত সাব্যস্ত করার জন্য কিছু সহিহ হাদিস, কিছু হাসান হাদিস এবং কিছু জাইয়্যিদ হাদিস পাওয়া যায়, যেটার তালিকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সহিহ হাদিসগুলোর মধ্যে অন্যতম একটি হাদিস হলো সহিহ ইবনে হিব্বানের 5665 নং হাদিস, বাবু যিকরি মাগফিরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবানা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال يطلع الله عز وجل إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح
অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার বান্দাদের প্রতি বিশেষ মনোনিবেশ করেন। এই দিন তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন, তবে মুশরিক ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া। এই হাদিসটি সহিহ হওয়ার পক্ষে ইমাম হাইসামি রহমতুল্লাহি আলাইহি মাজমাউল জাওয়াইদ গ্রন্থের ৮ নম্বর খণ্ডের ১২৬ নং পৃষ্ঠায় আল মুজামুত তাবরানি ফিল কাবীর ওয়াল আওসাত থেকে হাদিসটি নকল করে তিনি বলেন, রিজালুহুমা সিকাতুন, অর্থাৎ এই হাদিসটির রাবি যারা আছেন সকলেই সেকাহ। শুধু তাই নয়, ইমাম মুনজিরি, ইমাম ইরাকি, শায়েখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি প্রমুখ সহ অনেকেই এই হাদিসটিকে সহিহ বলেছেন। এমনকি শুআইব আল আরনাউত তিনিও সহিহ ইবনে হিব্বানের টিকার মধ্যে লিখেছেন, হাদিসুন সহিহুন বিশাওয়াহিদিহি, অর্থাৎ এই হাদিসটি সহিহ, কেননা এর অনেক শাহেদ রয়েছে। মোটামুটিভাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যে সকল ব্যক্তিবর্গ মনে করেন শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কোনো কিছু নেই, এটা বেদাত, এটা হারাম, তারা ভুল পথে রয়েছেন, কেননা এর পক্ষে সহিহ হাদিস রয়েছে। তাছাড়া লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত হাদিসগুলো গ্রহণ করেছেন ইমাম আউজাঈ, ইমাম ইসহাক ইবনে রাহুইয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি প্রমুখ। আবার লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত হাদিসগুলোকে সহিহ বলেছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান লিল বাইহাকি গ্রন্থের ৩ নম্বর খণ্ডের ৩৮২ নং পৃষ্ঠায়, ইমাম ইবনু আসাকির রহমতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালা গ্রন্থের ২৫ নম্বর খণ্ডের ৫৩২ নং পৃষ্ঠায়, ইমাম মুনজিরি রহমতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়াত তারহিব গ্রন্থের ৪১৯০ নং হাদিসের মধ্যে, শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি আল ফাতাওয়াল কুবরা গ্রন্থের ৫ নম্বর খণ্ডের ৩৪৪ নং পৃষ্ঠায়, ইবনুল হাজ আল মালিকি রহমতুল্লাহি আলাইহি আল মাদখাল গ্রন্থের ১ম খণ্ডের ২৯৯ নং পৃষ্ঠায়, হাফেজ ইবনে রাজাব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফ গ্রন্থের ১ম খণ্ডের ২৬৩ নং পৃষ্ঠায়, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি আল আমালিল মুতলাকাহ গ্রন্থের ১ম খণ্ডের ২৬৩ নং পৃষ্ঠা, আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাইহি শরহুল মাওয়াহিব গ্রন্থের ১০ নম্বর খণ্ডের ৫৬১ নং পৃষ্ঠা, আহলে হাদিস আলিম আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহি আলাইহি তুহফাতুল আহওয়াজির ৩ নম্বর খণ্ডের ১৬১ নং পৃষ্ঠা, শায়েখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি সিলসিলাতু আহাদিস সহিহা গ্রন্থের ১১৪৪ নং হাদিস, আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে কাসিম আল আসিমি রহমতুল্লাহি আলাইহি হাশিয়াতুর রওজুল মুরবি গ্রন্থের ২ নম্বর খণ্ডের ২৩২ নং পৃষ্ঠায়। এই সকল মুহাদ্দিস মুহাক্কিকগণ লাইলাতুন নিসফি মিন শাবান সংক্রান্ত হাদিসগুলো গ্রহণ করেছেন এবং সহিহ বলেছেন। এছাড়াও ৪ মাযহাবের মুহাক্কিক মুহাদ্দিস আলেমগণ লাইলাতুন নিসফি মিন শাবান সংক্রান্ত হাদিসগুলোকে গ্রান্টেড এবং সহিহ বলেছেন। অতএব আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি লাইলাতুন নিসফি মিন শাবান একটি ফজিলতপূর্ণ বিষয়, যেটি ইসলামে অনুমোদন করে হাদিস দ্বারা সুসাব্যস্ত। তাই যে সকল ভাইরা এটাকে ভিত্তিহীন বলেন, বিদআত বলেন, হারাম বলেন, তারা নিছক ভুল পথে পরিচালিত হচ্ছেন। বাকি থাকলো লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত উপলক্ষে যারা অতিমাত্রায় বাড়াবাড়ি করে থাকেন, যেমন এই রাত্রিটিকে ভাগ্য রজনী মনে করেন, এই রাত্রিতে ইবাদত বন্দেগী করাকে আবশ্যক মনে করেন, এই রাত্রিতে শিরনি, সেমাই ইত্যাদি রান্না করাকে, ভালো খাওয়াকে খুব সওয়াবের কাজ মনে করেন, দিনের বেলায় রোজা রাখাটাকে আবশ্যক মনে করেন, এমনকি মসজিদগুলো, মাজারগুলো, ঘরবাড়িকে লাইটিং করে থাকেন, এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এইগুলোর প্রমাণ কোনো হাদিস বা কোরআনে পাওয়া যায় না। ইসলাম এগুলোকে সমর্থন করে না। এগুলো সম্পূর্ণরূপে বিদআত, প্রেক্ষাপটে অনেক সময় শিরকও হয়ে যায়।
তাই আসুন লাইলাতুল নিসফি মিন শাবান উপলক্ষে আমরা বাড়াবাড়ির পক্ষেও যাব না, ছাড়াছাড়ির পক্ষেও যাব না, বরং কোরআন সুন্নাহ মোতাবেক আমরা এটাকে ফজিলতের রাত হিসাবে গণ্য করব। ইবাদত বন্দেগী করা, রাত্রেবেলায় নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, তাহাজ্জুদের নামাজ পড়া, দিনের বেলায় রোজা রাখা, এটাকে আমরা সিরেফ একটি নফল ইবাদত হিসাবে পালন করব। এটাকে বাধ্যতামূলক হিসাবে করব না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।